হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। সো গাইস, আমি চলে গেছিলাম আমাদের সাপুজির কাছেই একটা ইসকন মন্দিরে। আর সেখানে গাইস ঢুকেই দেখি ভোগ বিতরণ হচ্ছে। আর এত জোরে ঝড় উঠেছে, সেই জন্য আমরা কি করলাম যে তাড়াতাড়ি ঠাকুর দর্শন না করে আগে আগে চলে গেলাম ভোগ খেতে। আর এদিকে আমরা দেখো ভোগটা নিয়ে নিয়েছি। আর নিয়ে তো আমরা গল্পই করছি, কিন্তু আমি একটা কথা ভাবছি যে অন্যদিন তো জীবনের ঝড় আসে না, কিন্তু আমি যেদিনকে আসছি সেদিনকে এতে ঝড় হয়। আর আমার বোন তো আমার উপরে রেগেও গিয়েছে, বলে আমরা যেখানে যাই কোনো দিন কিছু হয় না, তোকে আজকে এনেই আজকে যত কিছু হচ্ছে সব দোষ হচ্ছে তোর, তোর জন্যই এগুলো হয়েছে বলে আমার তো 100 গালাগালি দিয়ে নিয়েছে গাইস। তো যাই হোক, এই কষ্ট আমি বুকে রেখে আমি যা হোক করে ভোগটা খেয়ে নিয়েছি গাইস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি বাড়ি থেকে যখন আসি আসার আগেই বলছি যে তাড়াতাড়ি চ, কারণ গিয়ে খিচুড়ি খাবো। বিধান বলে কি খিচুড়ি কি, তাহলে ঠিক আছে, ওর যদি এতই যে গেলে খিচুড়ি খাওয়াচ্ছে ও তাহলে যাক ওর মতো। আমার বোন বলে না, খিচুড়ি খেতে অন্য জায়গায় যাবে না, ও খিচুড়ি খেতে যাবে ইসকন মন্দিরে। তো তারপর আমাদের এদিকে খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গুটি গুটি পাই কী করলাম, মন্দিরের ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি গাইস একটা আলাদাই রকমের ব্যাপার স্যাপার, খুব সুন্দর, মানে মনটা পুরো শান্ত হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো এদিকে ঠাকুর আছে আর আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখি আমার বাবা ফোন করেছে হিটলারের মতো, তাড়াতাড়ি বাড়ি আয় ঝড় উঠেছে। তো আমি আর আমার বোন ভয়তে না পেরে আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় গাইস এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে সেই সব সিনগুলো মানে এখনও পর্যন্ত আমি এডিট করছি, আমি ভাবছি, বাট আমার এত হাসি পাচ্ছে কি বলবো। আমার বোন বলে যাই হোক তুই মোটা বলে গাড়িতে বসে আছিস বলে ওর জন্য গাড়িটা মুড়ছে না, নাহলে আমরা যা রোগারোগ বাইক শুদ্ধই সব কিছু উড়ে যেত। তো যাই হোক গাইস, এইভাবেই আমাদের দিনটা গেছে গাইস। তো তোমরা যদি এই মন্দিরে যদি আসতে চাও তাহলে এটা হলো সাপুজি ইসকন মন্দির, আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে। সো গাইস, ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।